মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি আরেক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, এরকম অনেক কালজয়ী মিষ্টি গান বেদে ও সাপুড়েদের নিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে বেদেদের জীবন জীবিকার ধরন ধারণ। নদীতে সারি সারি নৌকায় পাল তুলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানো বেদেদের জীবনে লেগেছে দিনবদলের হাওয়া। পুকা কলাই রস ফুলি বাত ফুলি দাঁতের পুকা দাঁতের ব্যথা কোমরের ব্যথা আমরা রসের ময়দানি বিষ ফুলি লাবু সিঙ্গা লাগাবি নাকি। এক সময়ে তারা সাপ ধরা, সাপ নাচানো, বানর খেলা, বিনের সুরে সাপের খেলা দেখানো, সিঙ্গা লাগানো, তাবিজ বিক্রি এবং দাঁতের পোকা ফেলার মতো নানা রকম পেশার সাথে জড়িত ছিলেন। এখন পাল্টেছে, সময়ের সাথে সাথে তাদের জীবন মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। ভালো লাগে যে আগের থেকে যেমন আমাদের ব্যবসা করতে হয় না, আমাদের পাড়ায় ঘুরতে হয় না, আমাদের বাড়ি থেকে আমরা অনেকটাই সুবিধা পাচ্ছি। আমরা নিজেরা অর্ডারের মাল নিয়ে কাজ করছি এবং সংসারের পাশাপাশি এই সেলাইগুলো করে আমরা আলাদাভাবে কিছু টাকা উপার্জন করতে পারছি, আমাদের সংসারে বাচ্চা কাচ্চার উপকারে লাগছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮ নং ওয়ার্ডে কাশীপুর বেদেপল্লীর নারীদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। সেখানে হাতে কলমে শেখানো হয়েছে নকশি কাঁথা সেলানোর কৌশল। সাপ খেলা এবং বাদর নাচিয়ে বেড়াতো। এখন সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে তাদেরকে 20 দিন প্রশিক্ষণ দেওয়ার পরে তারা এখন ওই কাজগুলো বাদ দিয়ে ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি এই সেলাইগুলো করছে এবং প্রত্যেক মাসে তারা 5 থেকে 6,000 টাকা ইনকাম করছে। এটা অবশ্যই তাদের সংসারের জন্য ভালো কিছু বয়ে আনবে। যে প্রশিক্ষণ নিয়ে তারা যে কাজে এখনো ওটা কাজ করছে কিনা বা সূক্ষ্মভাবে কাজ হচ্ছে কিনা তার আমরা মধ্যভাগে এসে তদারকি করি এবং দেখে যাই এবং তারা সুন্দরভাবে কাজটা করছে, এটা বলে আমরা দেখছি। কালীগঞ্জের বেদে নারীরা নকশি কাঁথায় আঁকছেন জীবনের নতুন মানচিত্র। তারা এখন পরিচিত কাঁথার কারিগর হিসেবে। শুধু কাঁথাই নয়, বিভিন্ন রকম আকর্ষণীয় বিছানার চাদর, জামা, পাজামা, পাঞ্জাবির কাজ করছেন তারা। স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি হচ্ছে তাদের সামগ্রী। এসবের অর্ডার আসছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। মানুষ বাড়ি বাড়ি গেলে অনেক কথা শোনা লাগে, তার থেকে আমরা এই কাজটা ম্যাডামের কাছে অর্ডার নিয়ে করছি। স্যার আমাদের দেখিয়ে দিয়েছে, ম্যাডাম হাতে ধরে শিখিয়ে দিয়েছে, আমরা এখন খুব ভালোই আছি। টাকা তো এখন অনেকই কমে আসছে, বর্তমানে ভালো ভালো আছে, বসতি হয়ে গেছে। প্রায় লোক আরো যদি কাজ বাজ আসে অনেক লোকে বসতে যাবে, বর্তমান ভালো দেখা যাচ্ছে, লেখাপড়া করবে। বেদে নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরে কালীগঞ্জ উপজেলার 20 জন বেদে নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাভাবিক ধারায় চলতে পারে তারই পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপনারা আজকে দেখছেন যে 20 জন প্রশিক্ষণার্থীকে আমরা 2 মাস আগে প্রশিক্ষণ দিয়েছিলাম নকশি কাঁথার উপরে। তারা নিজেরাই আজকে কাজ করতে পারছেন এবং বিভিন্ন অর্ডারের কাজ করতে পারছেন, যেখান থেকে তারা বেশ ভালো ইনকাম করছেন। তো আমাদের উদ্দেশ্য তারা এখানে যে বাড়তি ইনকাম যেটা করবেন সেটা তাদের পরিবার ও তাদের ছেলে মেয়েদেরকে সমাজের স্বাভাবিক ধারায় ফিরে আনতে সহায়ক হবে। শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা নয়, বেদে নারীরা যাতে সামাজিক মর্যাদার সাথে বাঁচতে পারে সেজন্যই তাদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা আমরা চেষ্টা করব, আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে এই ক্ষেত্রে বরাদ্দটা বৃদ্ধি করে, আমাদের প্রশিক্ষণার্থীর সংখ্যাটা যেন বৃদ্ধি পায় আর কি, এটা আমরা কর্তৃপক্ষের অনুরোধ করব। প্রশিক্ষণ বাবদ যে তাদের যে আমরা পুনর্বাসন বাবদে জনপ্রতি 10,000 টাকা বরাদ্দ ছিল, সেটা তারা যথাযথই ব্যবহার করেছে বলে আমরা পরবর্তী তথ্য পেয়েছি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।